এমজিএনআরইজিএস নাম পরিবর্তনের প্রতিবাদে দুর্গাপুরে কংগ্রেসের অনশন সত্যাগ্রহ। ভারতবর্ষের গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান সহায়ক এমজিএনআরইজিএস বা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিত প্রকল্প অর্থাৎ ১০০ দিনের কাজ প্রকল্পের নাম পরিবর্তনের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামল কংগ্রেস। রবিবার দুর্গাপুর স্টিল মার্কেটের পাঁচমাথা মোড়ে জেলা কংগ্রেসের উদ্যোগে সত্যাগ্রহ অনশন কর্মসূচি পালন করা হয়। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেন কংগ্রেসের বিভিন্ন শাখার নেতা কর্মীরা। অনশন মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হয়। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এমজিএনআরইজিএস আইন বহাল থাকলেও ইদানিং বিভিন্ন সরকারি নথি, বিজ্ঞপ্তি ও প্রকল্প সংক্রান্ত কাজে মহাত্মা গান্ধী নামটি ইচ্ছাকৃতভাবে আড়াল করা হচ্ছে। তাদের দাবি, নাম বদলের এই প্রবণতা শুধু প্রতীকী নয়, এর সঙ্গে প্রকল্পের বরাদ্দ হ্রাস, কাজের দিনের অনিশ্চয়তা এবং মজুরি বকেয়ার মতো বাস্তব সমস্যাও জড়িয়ে রয়েছে। এদিনের অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ওম প্রকাশ জয়সওয়াল, মহিলা কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্না, যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জি, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সুদেব রায় সহ কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের একাধিক নেতাকর্মী। এমজিএনআরইজিএস শুধুমাত্র একটি কর্মসংস্থান প্রকল্প নয়, এটি গ্রামীণ দরিদ্র মানুষের সামাজিক সুরক্ষা ও কাজের এক অধিকার নিশ্চিত করার একটি আইনগত ব্যবস্থা। প্রকল্পের নাম ও পরিচিতি বদলের মাধ্যমে সেই মৌলিক দর্শনকেই আঘাত করা হচ্ছে বলে কংগ্রেসের অভিযোগ। ১০০ দিনের কাজের প্রকল্প শুধু রোজগারের উৎস নয়, এটি গ্রামীণ ভারতের টিকে থাকার ভরসা। এই প্রকল্পের নাম ও পরিচিতি নিয়ে বিতর্ক রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে। এদিনের এই অনশন সত্যাগ্রহ সেই অসন্তোষেরই প্রতিফলন। দেখুন, এখন বাস্তব হচ্ছে যে মনরেগা, যেটা সোনিয়া গান্ধী মনমোহন সিং এর ড্রিম প্রজেক্ট ছিল, যেটা ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। নোটবন্দি, কোভিড থেকে শুরু করে যখন ভারতবর্ষের গোটা পৃথিবীর অর্থনীতি যখন ভেঙে পড়েছিল, তখন এই মনরেগা প্রকল্প এটা বাঁচিয়ে রেখেছে। সেই মনরেগা প্রকল্পের নাম এবং তার পুরো কাঠামোকে পরিবর্তন করে তাকে বন্ধ করার চেষ্টা করছে বর্তমান বিজেপি সরকার। মহাত্মা গান্ধীর নামে যে প্রজেক্ট, তার নামটা ভিজি রামপাল নামে প্রজেক্টে নিয়ে আসছে এবং মানুষকে বলছে আমরা ১০০ দিনের জায়গায় ১২৫ দিনের কাজ করব। কিন্তু দেখা যাচ্ছে সেটাকে বন্ধ করার প্ল্যান, যেখানে রাজ্য সরকারগুলো এখানে ১ পয়সা বিনিয়োগ করতে পারত না, এখন নতুন নিয়মে নিয়ে এসছে 60-40 রেশিও। 40% টাকা সেটা হচ্ছে রাজ্য সরকারকে যেতে হবে। যে রাজ্য সরকারের ভারের মা ভবানী, যারা এই প্রজেক্ট চালাতে পারছে না, যারা দান খয়রাতি করতে গিয়ে অর্থনৈতিক অবস্থা খারাপ করে দিয়েছে, তারা 40% টাকা কোথা থেকে দেবে? এবং গ্রামের পঞ্চায়েত ঠিক করত যে তারা এলাকায় কি উন্নয়ন করবে, এখন সেটা ঠিক করে দেবে দিল্লির কেন্দ্রের সরকার। এখন গ্রামের উন্নয়ন প্রকল্প কি হবে, কতদিন এই কাজ হবে, সেটা পঞ্চায়েতের হাতে নেই, সেটা ঠিক করে দেবে মোদী সরকার। এবং তারা চাইছে এই প্রজেক্টটাকে বন্ধ করে দিতে। আমরা চাইছি অবিলম্বে তার নাম, যেভাবে মহাত্মা গান্ধীর নাম পরিবর্তন করে প্রজেক্টটাকে ধীরে ধীরে বন্ধের চেষ্টা চলছে, সেইটাকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে ভারতবর্ষের অর্থনীতির কাঠামো, যেটা মেন মেরুদণ্ড, সেই প্রকল্পটাকে বাঁচাতে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।